অহন যদি গুছাইয়া না রাখি তাড়াহুড়োয় ভুললে যাইতে পারি। আম্মু আম্মু দেখা লাও, এই যে এই শাড়ি খান তুমি তোমার বড় সতীন রে দিয়া সালাম করবা, আর এই শাড়ি খান মাইজ্জা সতীন রে, কেমন? সকল রে সম্মান করবা, বু বইল্লা ডাকবা। আর এই শাড়ি খান চাচি শাশুড়িরে দিবা, কেমন? অহন তো ভালো কইরা দেখো না, পরে বাসায় গিয়া সব গুলাইয়া ফেলবা তো, ইয়ারটা লইয়া ও হারে দেবে। দেখালাও মাইয়া, ভালো কইরা দেখালাও। আম্মা, আমার নিজের একখান জিনিস দেওয়ানের আছে। কি আম্মু? দাদিরে দাও, দাদি সব গুছাইয়া দিব। এই বই লইয়া তুমি শ্বশুর বাড়ি যাবা? তোমার বর শুনছি কোন কঠিন মানুষ। ও বউ, দেখো দেখি। আম্মু, অহন অহন এইসব নিয়মের কাম কি? আগে যাও, পরিস্থিতি দেখো, তারপর না হয়। তোমাদের তো বাবার কথা আমি শুনছি আম্মু, তাই আমার এই কথা খান তোমাদের শুনতে হইব। কেউ দেখা যদি কিছু কয়, বাক্স বইরা বই খাতা লইয়া কেউ যায় এমন তো জন্মে দেখি নাই। আমি নিব। তোমাদের যদি এই বইগুলি সাজিয়ে দিতে কোনো আপত্তি থাকে তাহলে আমি নিজে সাজিয়ে নিব। তুই লেখাপড়া ছাড়তে পারবি? তলে লেখাপড়া করতেই হইব কিরম? এইটা শুধাই একখান কলম না কিরম, তার থেকে অনেক বেশি কিছু। এইটা এইটা তোর সম্মান, তোর শক্তি, তোর অলংকার অহংকার সব হইয়া উঠতে পারে। আসেন পিসিমা, আসেন বড় ভাবি, আসেন আসেন আসেন, বসেন বসেন বড় ভাবি, আসেন বসেন বড় ভাবি, বসেন। আপনারা আমাকেও বাসায় আইছেন, বসেন। আমি না, আমাদের জন্য তো ব্যস্ত হতে হবে না। তুমি আসতে বলেছিলে তাই একবার এসে দাঁড়ালাম। হাজার হোক, আমাদের আশ্রয় তো বড় হয়েছে মেয়েটা। হ বড় ভাবি, এই তো হাজারবার ঠিক কথা। আপনারা ছিলেন দেখাই তো। হ্যাঁ, ভালোভাবে যখন মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখিস আমি না। আমি বলছি পিসি, আমি বলছিলাম যে দেখো, মেয়ের বিয়ে হচ্ছে, নতুন জায়গা, প্রথম প্রথম মানিয়ে গুছিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু তাই বলে তুমি। হ্যাঁ, আবার এই বাড়িতে নিয়ে চলে এসো না, বলো ওখানে যেন মন লাগিয়ে থাকে। হ্যাঁ, বুঝলি আমার কথাটা? বুঝলি?
না বোন, তুমি যদি এইভাবে কান্দো তাহলে তো সব শ্বাস ধুইয়া যাইব। কান্দে না, লক্ষ্মী বোন আমার। এখন তুই কাঁদতেছস? একবার বিয়া হইয়া গেলে তো আমাকে গায়ে এসে থাকতেও চাইবি না। দেখলি তো আমার দিদির। আমি তোমারে এমন করে সাজাইয়া দিমু, তোমার বর, তোমার শ্বশুর বাড়ির লোকজন বউ দেখা একেবারে অবাক হইয়া যাইব। সবাই কইব নতুন বউ কত সুন্দর। ভাবতেছিলাম এবার একটু সংসারী হও কথা, তাইলে আমি শুভ কাজে দেরি করতে নাই, বুঝলা? আর তুমি দিন দেখো, তুমি যেদিন কইবা আমি সেদিনই রাজি। সবকিছু ঠিকঠাক হইব তো ঠাকুর? আমিও বউ সাজ লইয়া সেই মানুষটার কাছে যাইতে পারুম তো ঠাকুর? ও বাবা কাবুল, আর দেরি করে না বাবা, এইবার আমাকে না বাইরে চলবো না। আরে নতুন বিবি আইয়া বাসায় কোন ঘরে থাকবো, তার ঘর সাজান গোছান এই বেবাতি তো আমাকে করতে হইতেছে মামা। আমার বাসায় যে দুজন আছে তারা তো শুধাই ভাত মারে, ভাত ভাত মারে আর মনের মধ্যে হিংসা পুষা রাখে। আরে খাড়া খাড়াই পরে পড়াবি, এটা তো ভালো কথা না। আর যে আইতাছে নতুন বইনের মতো দেখতে হইব, হ্যাঁ? আর নিজের জায়গা তারা তো সাইডা দিতেই হইব। ও তাইলেই হয়েছিল। ললকত্তর আপনার সবাই পড়ছেন, আমিও তুই আর আছি। লন্ডন। ও মাই দাদাজি, আরে আসো, এখন তো বাইরের লাগে, তাড়াতাড়ি আসো। বাইহারের আগে দুইটা মিষ্টি খাইয়া যা। আরে ও এত দেরি করলে চলে না? হ্যাঁ করো বাবা। এগো সাইডের নিয়ম। দাও। খাইলাম ঠিকছা, মালা করে খাইলাম। মিষ্টি খাইলে নতুন বই লাগে না, সুধাই মিষ্টি কথা কই। ওইটা ভালো না। ঠিক আছে। বসেন বসেন ঠিকছা, আরে বসেন আপনি। বসেন। আরে 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 ফিরোজা, আরে তসলিমা, শিগগির করে পানি লইয়া, পানি পানি। আরে পানি কি হলো? পানি লই আসো। কেন উঠছেন? কাশতাছে। কাশুক, দমাইটাই মরুক। খারাপ খারাপ দেখতেছি তো। আরে দেখো কি হইলো শুভ কাজে? ভাবিরা, আপনারা এইদিকে বই আছেন আর মানুষজন কাইসা কাইসা মরে যাওয়ার জোগাড় হইলো। পানি আনেন, পানি আনেন, যান যান, পানি আনেন। কইছেন কি করিস? মানুষ কাছে মরবো? আপনি কি চান ওই মানুষ বাচ্চা থাকুক? তাই বললা চুপ, মুখ বন্ধ করে বসে থাকুন, একদম ঘরের বাইরে যাবেন না। আরে ভাবিরা, আপনারা কি নদী থেকে পানি আনতে গেলেন নাকি? মানুষটা তো পানি না পাইয়া মরে যাওয়া না। হায় 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 হায়, আপনারা দেখি পানি লইয়া খেলা করে, মানুষটার পরানটা যে যায় যায়। আমরা তো পানি লইয়া যাইতেছিলাম, তাই আপনি পুরুষ মানুষ হইয়া কেন সেদেছেন ঘরের ভেতর? সেই জবাব আমি শেখ সাহেবরে দিন, বেবাকি সব কমু। তো কি কইয়া দিবা? আমরা ইচ্ছা কই না কোক, আমরাও কম আমাদের না জানাইয়া ঘরের ভেতর ঢুকছে। এর তো ঘরের ভেতর ঢোকনের আইন নাই। দেখি জন্তুটা মরে গেছে না বেঁচে আছে। আসো। দেখো দেখি, ভালো কামে যাওয়ানোর সময় কি একখান বিভ্রাট। এই বাসা জানোয়ার দুইটা সকাল থেকে অভিশাপ দিতে আসিল, হেলিকায় নেই আপত্তি। সরা সরা আর পানির বালাবো না স্যার। আর তোমারেও কইতাছি,
মিষ্টি আননি লিগা তুমি আর সময় পাইলা না? তা আননির যদি নিয়ম আছিল আগে আনলা না কেন? খড়াই আছে আগে আনলা না কেন? না আমি তো তার নতুন শ্বশুর বাড়ির লাগা মিষ্টি হাড়ি গোছাইতেছিলাম এই লাগা। এই কাম কারণের আর কেউ আসিল না? আসিল কি আসিল না হাতে আমি দেখুম। ফিরে আসি। চলেন মামা, আপনারা চলেন চলেন চলো চলেন। চলো 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 তোমরা বদর মিষ্টিগুলি সঙ্গে লেছিস তো? হল হয়েছে তবে একখান কথা না কইয়া পারতেছি না। এই বাসায় জাগো আপনি নিজের মানুষ ভাবেন, তারা কেউ আপনি নিজের মানুষ না। আপনি কাইসা মজা যাইতাছেন, এরা পানি নাই না ঘরে বইয়া মজা মারে। কাবুল বা আমি কই কি তুমি আর দেরি করো না। এই মাইয়াটা তো তোমার লাইগে অপেক্ষা করে বইয়া আছে, আর দেরি করলে কিন্তু চলেন চলেন শেখ সাহেব, এবার সত্যই দেরি হয়ে যায়। নতুন বিবি লইয়া ফিরাইতেছি। এই বিবির যাতে কোনো অসুবিধা না হয় এইয়া দেখনের কাম কিন্তু তোমার। চল রে, আসো সব। আরে আরে নিতাই খুব খুশি হয়েছে। যাও যাও বসে গিয়া, যাও শুকু যাও যাও বসে গিয়া যাও। আরে আরে কামাল ভাই, আপনার আশা করছিলাম হগনের থেকে আগে, আপনি দেরি করলেন না। যাও 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 যাও। বাহ, মুখখান দেখি একবার, কি সুন্দর লাগতেছে। এই কি আমার কিরণমালা? আমি না, আমি তো আমার মায়ের চিনতেই পারতেছি না। আর কয়টা ঘন্টা ছোট ভাবি, আর কয়টা ঘন্টা পর মাইয়া আমার পরের বাসায় পাইলা যাইব। ছোট ভাবি কান্দে না, আমি না, আমাদের কান্দতে দেখলে মাইয়াটা কি করে থাকে কত। কান্দ না। চইলা যাওয়ার আগে আর একবার মানুষখানের লোকে দেখা হইব না আমার? তার আমি কইয়ে যাইতে পারুম না যে আপনি কিরণ চইলা যাইতেছে। তার দুবার না লইয়া, তার একবার চোখের দেখা না দেখলাম আমি কি কইরা যাই? কিরণ, হ্যাঁ, এইবার তো তোমারে কাপড় খান পরতে হইব বোন। কাপড় খান আমি নিজেই পরুম দিদি, তোমরা সবাই যাও এই ঘর থেকে। তুমি কি কুচি কইরা শাড়ি পরতে পারো মা? পরো নাই তো কখনো। মধু দিদি পরাইয়ে দে। হ্যাঁ, আমি তোমারে ভালো কইরা গোছাইয়া শাড়ি পরাইয়ে দিই। না 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 দিদি, আমি নিজেই পড়ুম। তোমাদের সকলের এই ঘর থেকে যাইতে হইব। আইসা আইসা, ঠিক আছে, আমরা সকলে অন্য ঘরে যাইতেছি। আমি না ওই বরের বাসা থেকে যারা আসতে আসি তাদের লিগা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছো তো? দেখে আসি। আসো আসো মনিমা, আসো তো, আসো। কি কিরণ, আমি তো থাকতে পারি না? আমার কাপড় খান পরা হইয়া গেলে আমি তোর ডাই করে নেব। যা এখন দোকান থেকে। কাপড় খান পরে লইয়া একবার মানুষটার লোকে দেখা কইরা আসুন। আরে কথা, আমি কত পুণ্য করছি যে আপনার মতো মানুষ আনতে পারছি। কিরণের দোয়া দিঘা আমি নিজে আইসেন করতাম। শাদি কত পাত্রপক্ষ তো এখনো আসে না? অহনো আসে, আয়া পড়বো। আসেন 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 না, আসেন 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 আসেন।
খুব ভয় হয়, খুব ভয় হয়। আর পারতেছি না, আর পারতেছি না এই শব্দ শুনতে। বাসার থেকে বাইর না হইলে আমার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই সুযোগখান যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে আমি কিছুতেই আপনার লোকে দেখা করতে পারব না। আর না না, আমরা যাইতেই হইব, আপনার কাছে আমরা যাইতেই হইব। পুকুর ঘাটের পিছন দিক দিয়ে আপনার ঘরে যাওয়ার যে পথ আছে সেই পথেই আমরা আপনার কাছে যাইতে হইব। ও জয়া, এ কি রে, তুই এখনো তৈরি হসনি? নে চ। কি রে? এই তো হয়ে গেছে পিসি। আচ্ছা পিসি, খুব বাজনা বাজছে শুনলাম। বর এসেছে বোধহয়। হ্যাঁ, বর এসে গেছে। আমি তো জানলা দিয়ে দেখলুম। বাবা, বরের কি চেহারা, কালো, আর বয়স হ্যাঁ তা 50 ছুঁই ছুঁই। সেই জন্যই মেয়ের প্রথমে আপত্তি ছিল। তা তো থাকবেই, মেয়ের তো নজর ছিল উঁচু ডালে। শোনা কোথায় পিসি? বাড়িতে আছে না বেরিয়ে গেছে? দেখিনি, বাড়িতেই থাকবে, কোথায় আর যাবে। বেচারির মন খারাপ ছাড়া তো আর কিছু নয়। যাক, তবু একটা কেলেঙ্কারি হবার আগে মেয়েটা বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাচ্ছে, এই শান্তি। তা যা বলেছিস। হ্যাঁ, জানো পিসি, ওরকম বিয়ে ওদের মধ্যে আকছার হয়, দুই একটা সতীনও থাকে। দুবেলা খাবে দাবে, জামা কাপড় পরবে, এই তো, এই ছাড়া আর কি। কাজটা বল আমরা ভালো করেছি জয়া। অনেক বিষয় সম্পত্তি, অত বড় লোক, কম কথা নাকি? নে জয়া, তাড়াতাড়ি নে। আরে শেষকালে ওই কবুল টবুল কিছুই দেখতে পাবি না, তাড়াতাড়ি চ। আসছি আমি, শাড়িটা পাল্টে আসছি, তুমি এগো। তাড়াতাড়ি আসবি, নইলে কবুল দেখতে পাবি না বলে দিলুম কিন্তু। আয় তাড়াতাড়ি আয়। এতদিন বান্দা থাইকা এখন মালিক খাওয়ানোর স্বাদ যাচ্ছে তোর।
সব দোষ আমার। আমি আপনার মিথ্যা কথা কই নাই। আমি তোর মতো কইরা আর কাউরে ভালোবাসতে পারবো না। তুই চিরকাল আমার কাছে থাক, আমার মানুষ হইয়া, নিজের মানুষ হইয়া। কি রে শোনা, কই যাস এই দুপুরবেলা? না, এমনি বাইরে হয়েছি। ও তা আজই তো কিরণের শাদি, তুই যাস নাই? না, নদীর পার দিয়া বর আসতে দেখলাম। ও কিরণের শাদি মানে তো তোর বাসারই শাদি, তা তোর ওপর কোনো কামের দায়িত্ব পড়ে না? কেন? আমার কি অন্য কোনো কাম থাকতে পারে না? পৃথিবীর একমাত্র কিরণের শাদী এখন বড় কাম নাকি? যা নিজের কামে যা। এই দেখো, তোর হয়েছে কি কথা? তো রাগ করিস কেন? কিছু হয় নাই, কিছুই হয় নাই। কি হইব আমার? তো কি কি হইবটা কি আমার? যা নিজের কামে যা। আমার কিন্তু খুব আনন্দ হইতেছে। আপনারা যদি বুঝতে না পারেন সে কি আমার দোষ? আমি তো আনন্দে কাটতেছি মা। এমন ঘর, এমন বর, কয়জন ভাইয়ের কপালে চোটে কত। আমার মন খারাপ হয় নাই তো? বাসা ভর্তি মানুষ, কি কইরা চাই আল্লাহ? তো একবার না দেখা তো যাইতে পারুম না আল্লাহ। তুমি তো জানো আমার মনের কথা। আচ্ছা, পুকুরের পাড়ের পাশে পিছনে সিঁড়ি ধরে ছাদে যাওয়া যায়? আর একবার ছাদে উঠলে আর কোনো অসুবিধা নাই। তাই যদি কেউ চোখে পড়ে যায়, বোরখা, ও বোরখা। আমার বোরখা পরে গেলে এত মাইন্ডসে ভিড়ে কেউ দেখতে পাইব না। হে আল্লাহ, তুমি আমারে বুদ্ধি দিচ্ছ, তুমি আমারে বুদ্ধি দিচ্ছ আল্লাহ।